2020 সালের সালতামামি, ইনশাল্লাহ 2021 সালের সাম্প্রতিক নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে ইনশাল্লাহ সব ধরনের কম্পিটিটিভ এক্সামে আপনি ফেস করতে পারবেন। 3রা নভেম্বর 2020 সালে হয়ে গেল 59তম মার্কিন নির্বাচন, যেখান থেকে বিভিন্ন প্রশ্ন আসার সম্ভাবনা সেগুলো আমরা এখানে উপস্থাপন করব। যুক্তরাষ্ট্রের 46তম এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট, 77 বছর বয়সে হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে পেয়েছেন সর্বোচ্চ পপুলার ভোট। জো বাইডেনের রচিত আত্মজীবনীর নাম প্রমিস টু কিপ। বর্তমান মার্কিন ফার্স্ট লেডি, মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী জিল বাইডেন। আপনাদের একটা কথা আমি বলে দিতে চাই, এখানে যে প্রশ্নটি দেখবেন আপনি স্কিপ করার চেষ্টা করবেন, পরীক্ষায় হয়তোবা সেই প্রশ্নটি চলে আসবে, সেজন্য একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। যুক্তরাষ্ট্রের 49তম ভাইস প্রেসিডেন্ট, যাকে বলা হয় রানিং মেট, কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট তিনি। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও তিনি। অভিবাসীর সন্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট। এই ইনফরমেশনগুলো মনে রাখার জন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি। যুক্তরাষ্ট্রের প্রথম সেকেন্ড জেন্টলম্যান হতে যাচ্ছেন কমলা হ্যারিসের স্বামী ডগ এম হোফ। প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট, বাবা জ্যামাইকান ও মা ভারতীয়। তিনি কমলা হ্যারিসের রচিত আত্মজীবনীর নাম হচ্ছে দ্য ট্রুথস উই হোল্ড। প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের একজন সিনেটর নির্বাচিত হয়েছেন, নাম হচ্ছে সারা ম্যাকব্রাইড। মার্কিন কংগ্রেসের 25 বছর বয়সী সর্বকনিষ্ঠ সদস্য ম্যাডিসন ক্যাথন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম 2 মুসলিম নারী কংগ্রেস সদস্য হলেন সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর এবং ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব। চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান, নিউ হ্যাম্পশায়ার থেকে। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান চন্দন, যিনি জর্জিয়া অঙ্গরাজ্য থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প যততম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে পরাজিত হন। তিনি হচ্ছেন তৃতীয়। প্রথম হচ্ছেন জিমি কার্টার 1980 সালে, দেন হচ্ছে ওয়াকার বুশ 1992 সালে পরাজিত হয়েছিলেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের যে প্রশাসনগুলো বিভিন্ন পরীক্ষায় আপনারা দেখবেন, এই প্রশ্ন কিন্তু একদমই কমন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন, তিনি প্রথম নারী অর্থমন্ত্রী। জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রন ক্লেইন। জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড। অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দার মায়োরকাস, প্রথম ল্যাটিন আমেরিকান তিনি। গোয়েন্দা বিভাগের প্রধান এভরিল হাইনেস, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গোয়েন্দা বিভাগের নারী পরিচালক তিনি। অনেকগুলো জিনিসই কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ঘটছে এবং এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ $41 বিলিয়ন অতিক্রম করে 29 অক্টোবর 2020 সালে। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন 2020 কার্যকর হয় 1 নভেম্বর 2020 সালে। কবি সাংবাদিক আবুল হাসনাত মারা যান 1 নভেম্বর 2020 সালে। দেশে প্রথম দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা উদ্বোধন করা হয় 6 নভেম্বর 2020 কামরাঙ্গীরচরে। দেশের ইতিহাসে জাতীয় সংসদের প্রথম বিশেষ অধিবেশন বসে 8 নভেম্বর 2020 সালে।
রাশিয়ার তৈরি দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে বিজিবির এয়ার উইংয়ের যাত্রা শুরু হয় 2020 সালের 8 নভেম্বর। ফেনী জেলায় অবস্থিত দেশের প্রথম গম্বুজ ভাস্কর্য উদ্বোধন করা হয় 11 নভেম্বর 2020 সালে। রূপালী ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে 16 নভেম্বর 2020 সালে। নবম সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী মারা যান 16 নভেম্বর 2020 সালে, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন। ভারত মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করে 17 নভেম্বর 2020 সালে। দেশে প্রথমবারের মতো হেলথ কার্ড চালু হয় 22 নভেম্বর 2020 সালে। ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় মারা যান 22 নভেম্বর 2020 সালে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন বিমান ধ্রুবতারা যুক্ত হয় 24 নভেম্বর 2020 সালে। বাংলাদেশ ডমিনিকা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয় 25 নভেম্বর 2020 সালে। বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয় 6 ডিসেম্বর 2020 সালে ভুটানের সাথে, যে দিনটিতে ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম হচ্ছে মাতারবাড়ি সমুদ্র বন্দর। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে কক্সবাজারের মহেশখালীতে। যে দেশের অর্থায়নে মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ? জাপান। 50তম দেশ হিসেবে হন্ডুরাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে 24 অক্টোবর 2020 সালে। পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 25 অক্টোবর 2020 সালে। ভারতের জম্মু কাশ্মীরের নতুন ভূমিস্বত্ব আইন চালু হয় 2020 সালের 26 অক্টোবর। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় 26 অক্টোবর 2020 সালে, আর চুক্তিটির নাম হচ্ছে বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আলজেরিয়া গ্র্যান্ড মস্ক উদ্বোধন করা হয় 29 অক্টোবর 2020 সালে, যেটি আলজেরিয়ায় অবস্থিত। খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিঙ্ক মারা যান 30 অক্টোবর 2020 সালে। ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় গনি আঘাত হানে 2020 সালের 1 নভেম্বরে। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসেবে গিলগিট বাল্টিস্তানের নাম ঘোষণা করে 1 নভেম্বর 2020 সালে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় 4 নভেম্বর 2020 সালে। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে 187 বছর পর একটি মসজিদ উদ্বোধন করা হয় 6 নভেম্বর 2020 সালে। চীন পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম 6G উপগ্রহ উৎক্ষেপণ করে 7 নভেম্বর 2020 সালে। ভারত পৃথিবী পর্যবেক্ষণে অত্যাধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে 9 নভেম্বর 2020 সালে। স্যাটেলাইটটির নাম হচ্ছে EOS-01। দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা পার্লামেন্টে অভিশংসিত হন 9 নভেম্বর 2020 সালে। রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজান শান্তি চুক্তি হয় 10 নভেম্বর 2020 সালে। বাহরাইনের প্রথম প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা যান 1 নভেম্বর 11 নভেম্বর 2020 সালে। বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট গঠনে 15টি দেশের চুক্তি স্বাক্ষর হয় 15 নভেম্বর 2020 সালে। 4 নভেম্বর 2020 সালে বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম হচ্ছে দর্শক ও তল্লাশি। 4 নভেম্বর 2020 সালে বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা যুদ্ধজাহাজের নাম হচ্ছে উমর ফারুক প্রত্যাশা এবং আবু উবাইদা।
কোস্টগার্ডের বহরে যুক্ত হওয়া নতুন ঘাঁটির নাম বিসিজি ব্যাস ভোলা। বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক অবস্থিত নরসিংদীতে। 2020 সালে বিশ্বে জাহাজ রিসাইকেল বা পুনঃব্যবহার উপযোগী করা শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ, ইউএনসিটেড এর তথ্য মতে। 2020 সালের বিশ্ব ব্যাংকের তথ্য মতে হতদরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে। 2020 সালে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম, ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় ইনিশিয়াল পাবলিক অফারিং যে প্রতিষ্ঠান অফার করেছে সেটি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড। দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে পটুয়াখালী, যশোর এবং রংপুরে। ব্রাজিলের যে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে, ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অব ব্রাজিলিয়া। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করতে যাচ্ছে জামালপুরে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট। বিশ্বের যতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে, টোটাল দেশ হচ্ছে 148টি দেশে। জাতীয় সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী 16 নভেম্বর 2020 সালে এই তথ্যটি জানিয়েছেন। বিশ্বের যতটি দেশে বাংলাদেশের বৈষজ ঔষধ রপ্তানি হচ্ছে সেটি হচ্ছে 9টি দেশে। বর্তমানে মার্কেটে বন্ড আছে 269টি। দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা 436টি। এখন দেশে হচ্ছে গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,38,000, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে। বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি। ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে নতুন একটি অ্যাপ, সেটি হচ্ছে পুলিশ সাইবার সাপোর্ট উইমেন। বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম হচ্ছে জনকূটনীতি অনুবিভাগ। বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম হচ্ছে টি স্পোর্টস। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। দেশের গবেষকরা নতুন প্রজাতির শামুকের সন্ধান পান, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্রাডেভেনা সিলিলারিস। দিনাজপুরের আনন্দালয় স্থাপত্য শৈলীর জন্য ওভেল পুরস্কার 2020 লাভ করেন জার্মান স্থপতি আনা হেরিঙ্গার। দেশের ইতিহাসে প্রথম নারী উপমহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ডেপুটি সিএজি হচ্ছেন মনোয়ারা হাবিব। দেশের বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম হচ্ছে মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নতুন উপাচার্য হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার নতুন হাই কমিশনার নাম হচ্ছে হাজনা মোহাম্মদ হাশিম। ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অফ অ্যান্টমাইক্রোবিয়াল রেজিস্টার কো-চেয়ার মনোনীত হন শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমালজির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলাদেশের অর্থোপেডিক সার্জন ডক্টর এম আমজাদ হোসেন। এশিয়ান ভলিবল কনফেডারেশন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য নিযুক্ত হন ঢাকা সিটি মেয়র এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আতিকুর রহমান। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র একজন মহান পিতা এর পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।
কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত বায়োগ্রাফি অফ নজরুল প্রামাণ্যচিত্রের পরিচালক ফেরদৌস খান মুক্তি পায় 20 নভেম্বর 2020 সালে। 2020 সালের এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার লাভ করেন প্রবীণ কথাশিল্পী হাসনাত আব্দুল হাই ও নবীন সাহিত্য শ্রেণীতে নাহিদা নাহিদ। প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড 2020 লাভ করেন কথাসাহিত্যিক শাহিন আক্তার তালাশ উপন্যাসের জন্য। 2020 সালে 16তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন সাদাত রহমান বাংলাদেশের। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক প্রো ভ্যানো অ্যাওয়ার্ড লাভ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। 2020 সালের বিসিবির তালিকায় স্থান পাওয়া 2 বাংলাদেশি হলেন যৌনকর্মী রিনা আক্তার এবং শিক্ষক রিমা সুলতানা রিমু। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2020-এ যে প্রশ্নগুলো আছে, মোট জনসংখ্যা 16.65 কোটি, জনসংখ্যার বৃদ্ধির হার 1.37%, পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে পুরুষ অনুপাত 102:100, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.60 বছর, দারিদ্র্যের হার 20.50%, চরম দারিদ্র্যের হার 10.50%, সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে 74.40%। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়, আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশ সপ্তম, আলু এবং পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যান 15 নভেম্বর 2020 সালে। জাপান ও অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে একটি প্রতিরক্ষা চুক্তি করে, আর এই চুক্তিটির নাম হচ্ছে রিসাইপ্রোকাল অ্যাক্সেস এগ্রিমেন্ট। এটি স্বাক্ষরিত হয় 17 নভেম্বর 2020 সালে। ইরাক সৌদি আরবের স্থল সীমান্ত দীর্ঘ 30 বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয় 18 নভেম্বর 2020 সালে। ভার্চুয়াল অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2020 সালের 20 নভেম্বর। ভারতে প্রথমবারের মতো গরুর জন্য আলাদা মন্ত্রিসভা তৈরি হয় 22 নভেম্বর 2020 সালে। সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা দিয়েগো ম্যারাডোনা মারা যান 25 নভেম্বর 2020 সালে। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে 22 জানুয়ারি 2021 সালে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের 5ম সম্মেলন UNLDC-V অনুষ্ঠিত হবে 23 থেকে 27 জানুয়ারি 2022 সালে। বাহরাইনের দ্বিতীয় এবং নতুন প্রধানমন্ত্রীর নাম যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফা। নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছেন জেসিন্ডা আর্ডার্ন। পেরুর নতুন প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি। জাপানের রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন যুবরাজ আকিশিনো ফুমিহিতো 8 নভেম্বর 2020 সালে। নিউজিল্যান্ডের প্রথম হিজাবি নারী পুলিশ কর্মকর্তার নাম হচ্ছে জিনা আলী। মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি সান্দ্রা ডে ও'কনর। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ কার্ডিনাল নিয়োগ দেওয়া হয়, নাম হচ্ছে ওয়াশিংটনের আর্চবিশপ উইলটন গ্রেগরি। বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হলেন আরহাম ওল তালসানিয়া, ভারতের আহমেদাবাদের। নোবেলজয়ীদের পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম হচ্ছে শিল্পী নিকোলাস এলমেহ্যাত, যিনি সুইডেনের অধিবাসী। সম্প্রতি নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল খেতাবে ভূষিত হন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান। 2020 সালে বুকার পুরস্কার লাভ করেন ডগলাস স্টুয়ার্ট, যিনি স্কটিশ আমেরিকান, দ্বিতীয় স্কটিশ হিসেবে।
ডগলাস স্টুয়ার্ট যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার লাভ করেন তার নাম হচ্ছে শাগি বেইন। এটি তার প্রথম উপন্যাস। ক্রনিকলস অব দ্য হ্যাপিয়েস্ট পিপল অন আর্থ উপন্যাসের লেখক নাইজেরিয়ার নোবেলজয়ী উপন্যাসিক ওলে সোয়াঙ্কা। এ প্রমিসড ল্যান্ড আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইউনেস্কো কর্তৃক ঘোষিত ২০২০ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হল মেক্সিকোর গুয়াদালাজারা শহর। ইউনেস্কো কর্তৃক ঘোষিত ২০২১ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হল জর্জিয়ার রাজধানী তিবলিসি। ২০২০ সালের ৭৩তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছে মিশরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আই এম অ্যাফ্রেড টু ফরগেট ইউর ফেস পরিচালক সামা আলা। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায়। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন যত বছর বা কত বছর পর পর অনুষ্ঠিত হয়? ১০ বছর পর পর অনুষ্ঠিত হয়। কলিন্স ডিকশনারির ২০২০ সালের সেরা শব্দ হচ্ছে লকডাউন। আফ্রিকা মহাদেশের যে দেশে রাশিয়া নৌঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে? সুদানে। এরকম প্রশ্নও কিন্তু চলে আসে, ইভেন বিসিএসও আসে। যুক্তরাষ্ট্রের বিদায়ী এবং আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজ করে যে সংস্থা, সেটি হচ্ছে জিএসএ, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন। ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের নাম হচ্ছে কোপারনিকাস। স্পেস এক্স এটি কি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ত্রাণ সংস্থা। প্রথমবারের মতো স্পেস এক্স যে মহাকাশযান পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় সেটি হচ্ছে ড্রাগন মহাকাশযান, ১৫ই নভেম্বর ২০২০ সালে। মহাকাশে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে যুক্তরাজ্য। বায়ুমণ্ডল থেকে রাসায়নিক উপাদান সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবেশবান্ধব হীরা তৈরি করে যুক্তরাজ্যের একদল গবেষক। পাকিস্তানের প্রথম মেট্রো রেল, যার দৈর্ঘ্য হচ্ছে ২৭.১০ কিলোমিটার, প্রায় ১৬.৮ মাইল। মার্কিন ঔষধ কোম্পানির মডার্নার প্রস্তুতকৃত টিকার নাম হচ্ছে mRNA-1273, যেটি কার্যকর ৯৪.৫০% পর্যন্ত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার নাম হচ্ছে AZD1222, প্রাথমিক নাম হচ্ছে চ্যাডঅক্স-1 অ্যান্ড কোভিড-১৯, কার্যকর হচ্ছে ৭০-৯০%। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি টিকার নাম হচ্ছে স্পুটনিক বি, কার্যকর ৯৫%। মার্কিন ঔষধ কোম্পানি ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেক ফার্মার তৈরির ওষুধের নাম হচ্ছে BNT162b2, কার্যকর ৯৫%। মধ্য পর্যায়ের ট্রায়ালে সফলতা লাভ করেছে চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরিকৃত টিকা। বিশ্বের প্রথম পুরুষের জন্ম নিরোধক টিকা আবিষ্কার করেছে ভারত। ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনকৃত বিশ্বের প্রথম উরুক্কু গাড়ি হচ্ছে নেদারল্যান্ডের পালবি প্রতিষ্ঠানের পালবি লিবার্টি। ৪ চাকার গাড়ি আকাশে উঠতে পারে এমন যান তৈরি করেছে স্লোভাকিয়ার ক্লিন ভিশন কোম্পানি, নাম হচ্ছে এয়ার কার। ২০২০ সালের নিউজিল্যান্ডের বর্ষসেরা পাখি নির্বাচিত হয়েছে কাকাপো। ২০০৮ সালেও এটি বর্ষসেরা হয়েছিল। বিশ্বের প্রথমবারের মতো কোরআনিক ভিলেজ নির্মিত হবে মালয়েশিয়ায়। নবীজির জীবনীভিত্তিক এবং মুসলিম বিশ্বের ইতিহাস নিয়ে জাদুঘর নির্মিত হবে ইন্দোনেশিয়ার জাকার্তায়। ইসলাম, খ্রিস্টান, ইহুদি ধর্মাবলম্বীদের জন্য একক উপাসনালয় হাউস অফ ওয়ান যে দেশে নির্মিত হবে সেটি হচ্ছে জার্মানিতে। বিভিন্ন রিপোর্ট সমীক্ষা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়া।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত, দ্বিতীয় দেশ হচ্ছে চীন। বর্তমান বিশ্বে শীর্ষ ধনী দেশ হচ্ছে কাতার, দ্বিতীয় হচ্ছে ম্যাকাও। বর্তমান বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ হচ্ছে বুরুন্ডি, দ্বিতীয় হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। পতাকাবাহী জাহাজ নিবন্ধনে শীর্ষ দেশ পানামা, দ্বিতীয় মার্শাল দ্বীপপুঞ্জ। বর্তমান বিশ্বে জাহাজ রিসাইকেলে দ্বিতীয় দেশ হচ্ছে ভারত, প্রথম দেশ বাংলাদেশ। বর্তমান বিশ্বে শীর্ষ ব্যয়বহুল শহর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ, দ্বিতীয় হচ্ছে ফ্রান্সের প্যারিস, তৃতীয় হচ্ছে চীনের হংকং। বর্তমান বিশ্বে ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বিশ্বের সেরা পরিবেশ বান্ধব কোম্পানির নাম হচ্ছে স্যামসাং, দক্ষিণ কোরিয়ার, দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্রের আমাজন। খেলাধুলা নিয়ে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির নতুন চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে, নিউজিল্যান্ডের। 24শে নভেম্বর 2020 সালে তিনি নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবির প্রথম নারী পরিচালক হচ্ছে আলিয়া জাফর। সম্প্রতি ওয়ানডেতে সর্বাধিক ম্যাচে আম্পায়ারিং করে বিশ্ব রেকর্ড করেন পাকিস্তানের আলিমদার, 210 ম্যাচ, 1 নভেম্বর 2020 পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্যাচে আম্পায়ারিং করে বিশ্ব রেকর্ড করেন আন্তর্জাতিক যেই পাকিস্তানের আলিমদার, 388টি ম্যাচে, এটিও 1 নভেম্বর 2020 পর্যন্ত। টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 1000 ছক্কার মাইলফলক গড়েন কোন ক্রিকেটার? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল, 30 অক্টোবর 2020 পর্যন্ত। সাকিব আল হাসানের সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যায় 28 অক্টোবর 2020 সালে। সম্প্রতি আবারও ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারের স্থান ফিরে পায় সাকিব আল হাসান। 13তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 শিরোপা লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্স, রানার্স আপ দিল্লি ক্যাপিটালস। পঞ্চম পাকিস্তান সুপার লিগ 2020 শিরোপা লাভ করে করাচি কিংস। মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ 2020 শিরোপা লাভ করে বাংলাদেশ, রানার্স আপ নেপাল। 2020 সালের ইউরো কাপ পিছিয়ে যাওয়ায় অনুষ্ঠিত হবে এটি 2021 সালের 11 জুন থেকে 11 জুলাই। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম সাম্প্রতিক প্রশ্নের জন্য অবশ্যই আমাদের সাম্প্রতিক প্রশ্নের একটি প্লেলিস্ট আছে, সেগুলো দেখে নিন। ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষার জন্য 2020 সালের সাম্প্রতিক আর আপনার খুঁজতে হবে না। এছাড়াও আমরা নিয়মিত সাম্প্রতিক প্রশ্নের আপডেট দিয়ে থাকি বিভিন্ন পত্রিকা থেকে। আর সাম্প্রতিক প্রশ্নগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, যেটি হচ্ছে স্বপ্নের স্কুল নামে, সেখানে কানেক্টেড থাকুন, লাইক দিন, শেয়ার করুন। ইচ্ছে হলে একটি রিভিউ দিতে পারেন। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।